বললেন আমার কোন গুনাহগার উম্মত উম্মতি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তটা মেনে নেয়, আল্লাহ নবী বললেন আমার কোন গুনাহগার উম্মত উম্মতি যদি আমি রাসূলুল্লাহ আমার এই কথাটা মেনে নেয়, একটা সুন্নাতের যদি অনুসরণ করে, একটা সুন্নাতের যদি পায়রাবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে বান্দার একটা সুন্নাতকে আঁকড়িয়ে থাকার জন্য কাল কিয়ামতের দিনে আল্লাহ নবী এক একজন বান্দা বান্দি দিগকে 100 শহীদের দরওয়াজা আমার আল্লাহ দিয়ে দেবে। একজনকে 100 শহীদের দরওয়াজা দেবে। একটা সুন্নতকে যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে, আখিরি জামানায় কচুর পাতায় পানি রাখা যতটা কষ্টকর হয়ে যাবে, আখিরি জামানায় ঈমানটা রাখতে তার চাইতেও আরো বেশি কষ্টকর হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যতদিন ছিলেন এক মুহূর্তের জন্য আমাদের কথা ভুলে যাননি। নবী আমার মৃত্যুর বিছানায় আমাদের কথা ভুলে যাননি। নবী আমার কিয়ামতের দিনে আমাদের কথা ভুলে যাবেন না। ও আমার ভাইজানেরা, আজকের দিনেতে যে সমস্ত মুসলমান যারা আল্লাহর শরীয়তকে মানে না, যারা শরীয়তকে মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ও আমার ফেরেশতারা, যারা আমি আল্লাহ আমাকে ভয় করলো না, যারা আমি আল্লাহ আমাকে মানলো না, যারা আমি আল্লাহ আমার হুকুম নামাজটা আদায় করলো না, এক কথায় যারা কোরআন হাদিসকে মানলো না, ও আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমি তোমাদের অর্ডার করে দিলাম, যাও চলে যাও, চলে যাও, আমার জাহান্নামের আগুনটা তোমরা জ্বালানো শুরু করে দাও। এখানে তো সুবহানাল্লাহ বলার জায়গা না, তো মানে ওয়াজ মনে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সব, মানে ছেড়ে দিলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে যে ও আমার ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনটা জ্বালাও। কেন? যারা নামাজ পড়েনি, যারা নামাজ পড়েনি, যারা কোরআন মানেনি, হাদিস মানেনি, আমি আল্লাহ আমাকে মানেনি, রসুলকে মানেনি, তাদের সাজা দেওয়ার জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করছি, জাহান্নামকে শক্ত করছি। আর এখানে যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে বুঝতে হবে সে ওয়াজ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ঠিক কি না? কি ব্যথা পেলেন নাকি? সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? যাবে না। আপনাদের এই এটা 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 কি নদী? পাশে নদী আছে, কি নদী? জি, আর নদীর ওই পারে কি কি আছে? হ্যাঁ, মেদিনীপুর। তারপরে আর কি আছে? পশ্চিম মেদিনীপুর। তো যাই হোক, আমি একবার ওয়াজ করতে গিয়েছিলাম বাংলাদেশের বর্ডারের ধারে। আমি বলছি আল্লাহ নবীকে বেঈমান বেদিনেরা পাথর দিয়ে আমার আপনার নবীকে মেরে দাঁত মুবারক ভেঙে দিল। এই বলে ছেড়ে দিয়েছে আর ব্যাস বলছে সুবহানাল্লাহ। তাহলে বলেন যে নবীকে মেরেছে সেখানেও বলছে সুবহানাল্লাহ। সুতরাং সব জায়গায় বলা যাবে না, শুনতে হবে, বুঝতে হবে যে কোন জায়গায় সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে। বাংলাদেশে কিন্তু খুব সুন্দর আছে, ভালো ভালো যখন কথা হয় শ্রোতারা এমনি জোরে জোরে সুবহানাল্লাহ বলে। তা পিকআপটা কিন্তু বাংলাদেশের মতনই আছে, আপনাদের পিকআপটা আছে মোটামুটি বুলেটের মতন ছুটছে, অসুবিধা নেই। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিল ও আমার ফেরেশতারা যাও চলে যাও, গিয়ে আমার জাহান্নামের আগুনটাকে তোমরা জ্বালানো শুরু করে দাও। কারণ
যারা আজকের দিনেতে আমি আল্লাহ যাদের খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, মাখতে দিচ্ছি, অথচ তারা আমি আল্লাহ আমার শরিয়াতকে যারা মানলো না, তাদের সাজা দেওয়ার জন্য আমি জাহান্নামকে মওজুদ করতে চাই, জাহান্নামকে শক্ত করতে চাই। ও আমার ভাই জানেনা, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিল, ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও, জাহান্নামের আগুনকে জ্বালানো শুরু করে দাও। আল্লাহ পাক যখন হুকুম দিল, ফেরেশতারা চলে গেলেন, জাহান্নামের আগুন জ্বালানো শুরু করে দিলেন। এমন করে জাহান্নামের আগুন 1 বছর নয়, 2 বছর নয়, 1 দিন নয়, 2 দিন নয়, জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে দেখা গেল 1000 বছর জাহান্নামের আগুন জ্বালিয়ে ফেলেছে। 1000 বছর যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে ফেললো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিছুই বলে না। ফেরেশতারা এমন তো সময় আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি জাহান্নামের আগুন জ্বালানোর কথা বলেছেন, কিন্তু আপনি জাহান্নামের আগুনটা নিবানোর কথা বলেন না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আজ 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়ে গেছে। কত বছর? 1000 বছর। 1000 বছর জ্বালানো মানে জাহান্নামের আগুনটা কিন্তু একেবারে মনে করেন না যে খুব আরামদায়ক হয়েছে, কঠিন হয়ে গেছে। একটা আগুন যদি 1000 বছর জ্বালায়, তাহলে আগুনটার তেজ, আগুনটার ক্ষমতা কত বাড়বে বলেন তো? ও আমার ভাই জানেনা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলতে লাগলো, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, জাহান্নামের আগুন কতদিন জ্বালানো হয়েছে? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ পাক 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। আল্লাহ পাক বলে, জাহান্নামের আগুনের রংটা কেমন হয়েছে? ও আমার ভাই জানেনা, আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ পাক জাহান্নামের আগুন তার রংটা সাদা হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা, যাও, চলে যাও, চলে যাও, 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হবে না, তোমরা জাহান্নামের আগুন আরো জ্বালানো শুরু করে দাও, আরো শুরু করে দাও জ্বালানো জাহান্নামের আগুন। আল্লাহ কি করতে বলছে? জাহান্নামের আগুনটা কঠিন করতে বলছে। কঠিন যে আগুনটা মানুষ জাহান্নামের ভিতরে ঢোকা তো দূরের কথা, 1000 কিলোমিটার দূরে থাকবে, অথচ সেই জাহান্নামের আগুনের তাপে মানুষ পুড়িয়ে ঝলসে যাবে। পুড়ে কি হবে? ঝলসে যাবে। ও আমার ভাই জানেনা, একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতারা জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দিল। এমন করে জাহান্নামের আগুন 1 বছর নয়, 2 বছর নয়, জাহান্নামের আগুন আবার 1000 বছর জ্বালিয়েছে। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন তার রংটা এবারে লাল হয়ে গেল। ওই সময় ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ পাক জাহান্নামের আগুন 2000 বছর জ্বালানো হয়ে গেল। আল্লাহ পাক এত কঠিন হয়েছে জাহান্নামের আগুন, তার রংটা এবারে লাল হয়ে গিয়েছে। ও আমার ভাই জানেনা, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জাহান্নামের আগুন 2000 বছর জ্বালানোটা যারা বেনামাজি, যারা শরিয়াতকে মানে না, তাদের সাজা দেওয়ার জন্য জাহান্নামের আগুন এই 2000 জ্বালানো তাদের জন্য প্রযোজ্য নয়। আল্লাহ কি বলছে? যে জাহান্নামের আগুন যারা নামাজ পড়ে না,
যারা রোজা করে না, যাদের টাকা আছে, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, এক কথায় শরিয়াত যারা মানে না, আল্লাহ বলছে জাহান্নামের আগুন এই 2000 বছর জ্বালানোটা তাদের জন্য প্রযোজ্য নয়। কেন? তাদেরকে আমি আল্লাহ এমন সাজা দেব তারা নিজেরা কল্পনা করতে পারবে না যে আল্লাহ পাক এত কঠিন সাজা বান্দার জন্য রেখে দিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, যাও চলে যাও, জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দাও। জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দিল। এমনও তো সময় দেখা গেল জাহান্নামের আগুন 1 বছর নয়, 2 বছর নয়, জাহান্নামের আগুন আবার 1000 বছর জ্বালানো হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছর জ্বালানোর পর এবার ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকারা, তোমরা এবার জাহান্নামের আগুন জ্বালানো বন্ধ করে দাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, তোমরা জাহান্নামের আগুন আর জ্বালিও না। আজকের দিনেতে যারা বেনামাজি হবে, যারা বেরোজাদার হবে, যারা শরিয়াতকে মানবে না, এক কথায় যারা হাদিস কোরআনকে মানবে না, ও আমার ফেরেশতারা, তাদের সাজা দেওয়ার জন্য এই জাহান্নামের আগুন প্রযোজ্য হয়ে যাবে। যারা শরিয়াতকে মানবে না, যারা আল্লাহকে মানবে না, তাদের সাজা দেওয়ার জন্য এই জাহান্নামের আগুন এটাই তাদের জন্য প্রযোজ্য হবে। আজকের দুনিয়ার জমিনে অনেকেই নামাজ ছেড়ে দিয়ে স্ত্রীকে খুশি করার জন্য চলে যায় রাত্রে উঠে, 12টা 1টা 2টোই রাত্রে উঠে চলে যায় মাঠে গিয়ে সবজি তোলে, ফসল তোলে, যেদিকে যে কাজ সেই কাজ করে বাজারে গিয়ে টাকা ইনকাম করে আনে। স্ত্রীকে খুশি করবে, ছেলেকে খুশি করবে, মেয়েকে খুশি করবে। খোদার কসম বলছি, কাল কিয়ামতের ময়দানে আপনার ওই স্ত্রী, আপনার ছেলে, মেয়ে, মা, বাপ, ভাই, বোন কেউ আপনাকে চিনতে পারবে না। আপনি কি মনে করছেন? মনে করছেন হয়তো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করে রেখে যাব আর আমার সবাই মরার পরে নেকি দেওয়ার জন্য দৌড়দৌড়ি করবে। না না, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে একটা নেকির জন্য বান্দাকে জান্নাতে দেবে না, এমনও মানুষ পেরেশানিতে পড়ে যাবে। একটা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও চলে যাও, আজকের তুমি যাদের জন্য নামাজ কাজা করেছো, যাদের জন্য তুমি রাত্রে 12টা 1টা 3টায় উঠে মার্কেটে গিয়ে টাকা ইনকাম করেছো, চলে যাও, আজকে তাদের কাছে গিয়ে তুমি কিছু নেকি সঞ্চয় করে নিয়ে আসো। কি সঞ্চয় করতে হবে? নেকি। ও আমার ভাই জানেনা, একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিনের নাম হবে ইয়া কাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারণ থেকে চেয়ে বিচার করবে না, কারণ থেকে চেয়ে বিচার করবে না, কার কালো চামড়া কার সাদা চামড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখবে না। আল্লাহ পাক দেখবে বান্দার আমল যদি ভালো হয় আমি আল্লাহ পাক তাকে জান্নাত দেব, আর আমল যদি খারাপ হয় আজ আমি আল্লাহ পাক তাকে জাহান্নামের খোরাকি বানিয়ে দেব। ও আমার ভাই জানেনা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির একটা নেকি
শর্ট পড়ে গিয়েছে, একটা নেকির জন্য সে আল্লাহর জান্নাতে যেতে পারছে না বাবা। এমনও তো সময় আল্লাহ পাক বলে যাও, চলে যাও, চলে যাও ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক আজ কিয়ামতের দিন একটা নেকির জন্য আমি তোমাকে আমার রহমতের দয়ার জান্নাত দিতে পারবো না। কি পারবে না? এই জোরে কথা বলতে পারছেন না? এই ঘুম লেগেছে? হ্যাঁ, ঘুম লেগেছে নাকি? হ্যাঁ, দোয়া করে দেবো? হ্যাঁ, কার কার ঘুম লাগেন একটু হাত উঁচু করেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এত ভোল্টেজ, তাহলে আপনারা ঝিমিয়ে যাচ্ছেন কেন? মাঝে মাঝে কি একটু দুই একটা করে কি গজল ঝাড়বো নাকি? হ্যাঁ, ঝাড়লে ভালো হয় নাকি? ঠিক আছে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বলে, বান্দা যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আজকের দিনেতে তুমি একটা নেকি সঞ্চয় করে আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে এই কথা বলল, বান্দা এই সময় ছুটে 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 তার নিজের স্ত্রীর কাছে চলে যাবে। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তোমার জন্য রাত 12টা 1টায় উঠে কত পরিশ্রম করে তোমাকে আমি কত আনন্দ দিয়েছি, যখন যেটা তখন সেটা দিয়েছি। আজ আমি কিয়ামতের দিন একটা নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জান্নাতে যেতে পারছি না, আমাকে একটা নেকি দাও। একটা নেকি দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। ওই সময় তার স্ত্রী বলবে, না না না, আমি তোমাকে একটা নেকিও দিতে পারবো না, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও, আজকের দিনেতে আমি তোমার একটা নেকিও দেব না। স্ত্রী কি বলল? একটা নেকিও দেব না, কারণ তুমি আমার দুনিয়ায় স্বামী ছিলে তো কি হয়েছে, আমি যখন মারা গিয়েছি, আমার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার স্ত্রী হলেও তুমি আমার গায়ে আর টাচ করার মতো অনুমতি শরীয়ত তোমাকে দেয়নি। দিয়েছে? স্ত্রী যখন মারা যায় তখন তার গায়ে টাচ করা যাবে? অনেক সমাজের বুকে অনেক আকারটা মূর্খ আছে। কি আছে? আকারটা মূর্খ আছে, বলে কি যে ও স্বামীর মতো জিনিস আছে, স্বামী ওই স্ত্রীর গয়না টয়না গুলো একটু খুলে দেখ, গয়না এটা ওটা সেটা গায়ের থেকে খুলে দিক, স্বামীর মতো আপন জিনিস কেউ আছে? কিন্তু না, স্ত্রী যখন মারা যাবে স্বামী আর স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না, শরীয়তে নিষেধ আছে। ও আমার ভাইজানেরা, একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাকের ওই বান্দা যখন তার নিজের স্ত্রীর কাছে চলে যাবে, তার স্ত্রী ফিরিয়ে দেবে, চলে যাও, চলে যাও, আমি তোমাকে একটা নেকিও দিতে পারলাম না। এমনও তো সময় দেখা যাবে তার স্বামীটা চলে যাবে নিজের সন্তানের কাছে, নিজের মেয়ের কাছে চলে যাবে, মা আজকের দিনেতে আমি একটা নেকির জন্য আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে পারছি না মা। ওই সময় তার মেয়ে বলবে, আব্বা তুমি এখান থেকে চলে যাও, আমি আজকের দিনেতে তোমাকে একটা নেকিও দেব না। কি দেবে না? এই কথা বলেন না কেন আপনারা? নেকি দেবে না। এখন নেকি যখন দেবে না, দিল না কে? স্ত্রী। দিল না কে? মেয়ে। দেখা যাক কোথায় গেলে নেকিটা পাওয়া যায়। আল্লাহ পাকের ওই বান্দাটা ছুটে 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 চলে যাবে তার নিজের সন্তানের কাছে, নিজের ছেলের কাছে চলে যাবে, বেটা আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে যেতে পারছি না। ও আমার ভাইজানেরা,
ওই সময় তার সন্তান বলবে চলে যাও, এখান থেকে চলে যাও, আজকের দিনেতে আমি তোমাকে একটা নেকিও দেব না। ওই ব্যক্তিটা কাঁদতে কাঁদতে চলে যাবে, তার নিজের আব্বা জানের কাছে চলে যাবে। আব্বা, আমাকে কত লালন পালন করে মানুষ করেছো আব্বা, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে কত যত্ন করে মানুষ করেছো আব্বা জান, আজকের দিনেতে আমি জাহান্নামায় চলে যাচ্ছি আব্বা, আমাকে একটা নেকি দাও আব্বা। ওই সময় আল্লাহ পাকের ওই বান্দা ওই সময় তার আব্বা জান বলতে থাকবে, ও আমার সন্তান, এখান থেকে চলে যাও, চলে যাও, আমি আজকের দিনেতে তোমার একটা নেকিও দেব না, একটা নেকিও দেব না। এখন বলুন, তার পরিস্থিতি কি খারাপ না ভালো? হ্যাঁ, বহুত খারাপ। কারণ সন্তানদের কাছে গেল, দিল না, স্ত্রীর কাছে গেল, দিল না, মায়ের বাপের কাছে গেল, বাপ দিল না। ও আমার ভাই জানেন, আল্লাহ পাকের ওই বান্দা বুক ভরা বেদনা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল, তার আম্মা জানের কাছে চলে গেল। আম্মা, একটা নেকির জন্য আম্মা, আল্লাহর জান্নাতে যেতে পারছি না আম্মা। ও আমার আম্মা জান, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে আম্মা, আজ আমি জাহান্নামায় চলে যাচ্ছি আম্মা। ও আমার আম্মা জান, আমি যদি জাহান্নামায় চলে যাই তুমি কি সহ্য করতে পারবে মা? ওই সময় তার আম্মা জান বলে, কি বলতে চাস সোজা সুজি বল। ওই সময় বলে, আম্মা জান, একটা নেকির জন্য আল্লাহ পাক আমাকে জান্নাতে যেতে দিচ্ছে না, আম্মা জান আমাকে একটা নেকি দাও মা, একটা নেকি দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের ওই বান্দি বলতে থাকবে, বেটা তুমি সন্তান ছিলে, দুনিয়ায় ছিলে, এখানে কোনো সন্তান নাই, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, আজ আমি তোমাকে একটা নেকিও দেব না, একটা নেকিও দেব না। এখন সেই বেচারি তো সব জায়গায় গেল, এখন আব্বা আম্মা যেখানে ফিরিয়ে দিয়েছে আর কেউ দেবে বলে মনে হয়? আর লাইন নাই। এখন আল্লাহ পাকের ওই বান্দাটা মনটা খারাপ, কাঁদতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলতে লাগলেন গুটি গুটি পায়ে। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাকের ওই বান্দা কাঁদতে কাঁদতে যখন যায়, আর এক বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। ওই বান্দাটা বলে, আল্লাহর বান্দা, তুমি কেন এমন করে কাঁদো? তোমার কান্নার কারণটা কি? ওই সময় আল্লাহর বান্দা বলে, আমার কান্নার কারণ তোমার শুনে লাভ নাই। যেখানে আমার আম্মা আমার দুঃখ বুঝলো না, আমার আব্বা আমার কষ্ট বুঝলো না, আমার স্ত্রী আমার মনের কথা বুঝলো না, আমার সন্তান আমার কথা বুঝলো না, তোমার সঙ্গে আমার বলে কোনো লাভ নাই। আল্লাহ পাকের ওই বান্দা বলে, ভাই তুমি আমার সঙ্গে বলে দেখো, আমি চেষ্টা করব তোমার এই বিষয়টা সলভ করে দেওয়ার জন্য। যখন এই কথা বলল, আল্লাহ পাকের ওই বান্দা বলে, আমি আজকের একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, আল্লাহ পাক আমাকে জান্নাত দেয় না। ওই সময় আল্লাহ পাকের বান্দা বলে, আমি তো জীবনে কোনো ভালো কাজ করিনি, আমার নামায় আমলে একটা ছাড়া আর দ্বিতীয় কোনো নেকি নাই। বলছে, আমি তো দুনিয়ার জমিনে বাটপার ছিলাম, চিটিংবাজ ছিলাম, তো আমি তো ভালো কাজ কিছু করিনি, তো আমার নামায় আমলে কোনো নেকি বলতে কিচ্ছু না, কেবলমাত্র একটা নেকি পড়ে আছে। কি পড়ে আছে? একটা নেকি পড়ে আছে। আর যে নেকিটার দ্বারাই জান্নাতে যাওয়া আমার দ্বারাই অসম্ভব, আমার দ্বারাই অসম্ভব, জান্নাত আমাকে আল্লাহ দেবে না। ও
আমার ভাই জানে না, আল্লাহ পাকের ওই বান্দা বলে ভাই একটা নেকির জন্য তুমি যদি জাহান্নামী হয়ে যাও, যাও চলে যাও চলে যাও, আমার নামায় আমলে একটা নেকি আছে, ওই নেকিটা নিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না, সুতরাং আমি জাহান্নামায় তো যেতেই হবে, তাহলে এই নেকিটা তোমাকে আমি দিয়ে দিলাম, আমি তোমার প্রতি দয়া করলাম, তোমার প্রতি ইহসান করলাম, যাও চলে যাও চলে যাও, তুমি এই নেকিটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে চলে যা। আরো জোরে বলে, বলছে এই নেকিটা নিয়ে তুমি চলে যাও আল্লাহর জান্নাতে, কারণ একটা নেকি নিয়ে আমার দ্বারা জান্নাতে যাওয়া হবে না, আমি ভালো কাজ কিচ্ছু করিনি, তাহলে কি করে জান্নাতে আমি যাব? ও আমার ভাই যারা আল্লাহ পাকের বান্দা আনন্দের সঙ্গে ছুটে ছুটে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহ একটা নেকি জোগাড় করে এনেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমার এই নেকিটা নিন, তার পরিবর্তে আল্লাহ পাক আপনার রহমতের দয়ার জান্নাত আমাকে দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বলে, বান্দা আজ কিয়ামতের দিন যেদিনে নিজের মা মাকে চিনতে পারবে না, যেদিনে বাপ বেটাকে চিনতে পারবে না, যেদিনে ভাই ভাইকে চিনতে পারবে না, এই কথাটা আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আমার ভাই জানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ বলে বান্দা কিয়ামতের দিনে নিজের মা মাকে চিনতে পারবে না, নিজের বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, তার নাম হলো কিয়ামত। আজ কঠিন দিনেতে বান্দা তোমার প্রতি কে দয়া করলো, তোমার প্রতি কে ইহসান করলো, যাও চলে যাও চলে যাও, ওই বান্দাকে আমি আল্লাহ আমার সম্মুখে উপস্থিত করো। আল্লাহ বলছে যাও চলে যাও, আজকের কঠিন দিনেতে নিজের মা বাপ ভাই বোন কেউ কাউকে চিনবে না, আর তোমাকে আজকের নেকি দিল কোন সে ব্যক্তি, আমি তাকে একটু দেখতে চাই, যাও চলে যাও, ওই ব্যক্তিকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাকের ওই বান্দা এমনও তো সময় চলে গেল যে বান্দা নেকি দিয়েছিল তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাজির করা হলো। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সময় বান্দাকে বলে, বান্দা তুমি আজকের নেকিটা কোথায় পেয়েছো, তুমি নেকিটা কেন দিয়েছো, তুমি নেকিটা কেন দিয়েছো, তার কারণটা কি? ওই সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আজকের দিনেতে আমি আজকের ওই বান্দাকে নেকি দিয়েছি, কারণ হচ্ছে আমার নামায় আমলে কোনো ভালো কাজে না গায়, আমার নামায় আমলে কোনো নেকি নাই। রাব্বুল আলামিন যে নেকি দ্বারা আমি আপনার জান্নাতে যাব, আমার নামায় আমলে কেবলমাত্র একটা নেকি পড়ে আছে, যে নেকিটার দ্বারাই আমি জান্নাতে যাওয়া সম্ভব নয়। ও রাব্বুল আলামিন, আমি চিন্তা করলাম আমাকে জাহান্নামায় যেতে হবে, আমি ওই বান্দার প্রতি দয়া করে, ওর প্রতি আমি ইহসান করে আমি ওকে এই নেকিটা দিয়ে দিলাম, যার দ্বারাই ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রহমতের দয়ার জান্নাতে যেতে পারে। আল্লাহ পাক আমি এই না কথা মনে করে ওই বান্দার প্রতি আমি দয়া করে দিলাম। বলছে আমি ওই বান্দার প্রতি দয়া করে ওই নেকিটা দিয়ে দিলাম, আমি তো এমনিও আল্লাহ আপনার জান্নাতে যেতে পারবো না। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই সময় বলে বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সৃষ্টি হয়ে তোমার মনে যদি এত দয়া হয়, তোমার মনে যদি এত মায়া হয়, তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার চাইতেও আমি আল্লাহ আমার আরো বেশি দয়া। ও আমার বান্দারে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। যে মানুষের প্রতি দয়া করে আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি আমার আল্লাহ দয়া করে। ও আমার ভাই জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তুমি আমার সৃষ্টি হয়ে যদি তোমার মনে এত দয়া হয়, তোমার মনে এত মায়া হয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার উপরে রাজি হয়ে, আমি তোমার উপরে খুশি হয়ে, আমি তোমার উপরে দয়া করে আমার রহমতের দয়ার জান্নাত তোমায় দান করে দিলাম। যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। বলছে আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।